আসছিল না। তোমরা আমার হাতে কেক দেখে এতক্ষণে বুঝিয়ে ফেলছো আলহামদুলিল্লাহ আমার রেজাল্টটা অনেক বেশি ভালো হয়েছিল। ভাই ইউনিভার্সিটির আমলে পরীক্ষা দিয়ে পাস করাটাই আমার কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হচ্ছিল, তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ রেজাল্ট যা হয়েছে আমি অনেক বেশি খুশি হইলে আর বেশি কষ্টে থাকলে সবসময় আমি চা খাইতে থাকি। সো আমি আবার চলে গেছিলাম চা বানানোর জন্য। বাবা দেশের বাইরে থাকে, আমার চাচুকে দিয়ে অলরেডি ততক্ষণে আমার বাসায় মিষ্টি পাঠায় দিয়েছিল, সুন্দর একটা কেক ছিল। দেওয়ার 4-5 দিন আগে থেকে আমি এত বেশি টেনশনে ছিলাম, মনে হচ্ছিল যে কোনো সময় হার্ট অ্যাটাক করে ফেলতাম। লাইফে সব থেকে বড় হুমকি হচ্ছে রেজাল্ট ভালো না হলে বিয়ে দিয়ে দিব। সো এই হুমকিটা আমি এইবার এত শুনছি রেজাল্টের মানে হচ্ছে অনেক টেনশন, ভরপুর সাসপেন্স আর আত্মীয় স্বজনদের ননস্টপ হোয়াটসঅ্যাপ মেসেজ। ভয়াবহ রকমের হুমকি শোনার পর যে কোনো মেয়ের হাত পা একদম ঠান্ডা হয়ে আসবে। সবাই তাদের স্পেশাল ডে গুলো বিরিয়ানি রান্না করে সেলিব্রেট করে, বাট আমার কেন জানি মনে হচ্ছিল এখন রাতের বেলা আমার খিচুড়ি খাইতে হবে। সো আমি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ফেলছিলাম। আম্মুই রান্নাটা করতে চাইছিল, বাট আমার মনে হলো সারা বছর আম্মু অনেক বেশি কষ্ট করে, আজকে আমি লক্ষ্মী মেয়ে হয়ে আম্মুকে রান্না করে খাওয়াবো। এন্ড রান্না করার পর এটাও মনে হচ্ছিল সবাই খাইতে পারবে নাকি আমাকে বকা দিয়ে চলে যাবে। কিছুই হয় না, রান্নাটা অনেক ভালো হয়েছে। অ্যাকচুয়ালি আরো বেশি প্রশংসা করতে চাচ্ছিলাম, বাট নিজে রান্না করছি তো তাই একটু কম করি। অনেকদিন ধরে টাকা জমাচ্ছিলাম নিজেকে একটা কিছু গিফট করবো বলে, বাট রেজাল্টের ভয়ে সেই কাজটা পর্যন্ত আমি অসম্পূর্ণ রেখে দিয়েছিলাম। শেষবারের মতো আমার বইগুলার দিকে চোখ মেলে তাকাচ্ছিলাম আর ভাবতেছিলাম এরপর থেকে আর 7টা সৃজনশীল অন্তত লিখতে হবে। অতিরিক্ত ফুরফুরে থাকার কারণে আমি বসে বসে এই সুন্দর ইয়াররিংটা বানাই ফেলছিলাম। এরপর আমার বাসায় সুন্দর একটা গিফট বক্স চলে আসে, আর এই বক্সটার মধ্যে হচ্ছে এতগুলা চকলেট ছিল।